এবার রিয়ামণিকে ম্যাক্স অভির সাথে হাতে নাতে ধরল হিরো আলম। শুধু তাই নয়, ম্যাক্স অভির সাথে রিয়ামণির সেই ঘনিষ্ঠ দৃশ্যের মুহূর্ত ক্যামেরা বন্দিও করে রেখেছে হিরো আলম। হ্যাঁ ভিউয়ার্স, অন্যদিকে রিয়ামণি বলছে ভিন্ন কথা। তো চলুন আর কথা না বাড়িয়ে বিস্তারিত ঘটনায় যাওয়া যাক। আজ হঠাৎ করেই সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে হিরো আলম এবং রিয়ামণির লাইভ পুরো তোলপাড় সৃষ্টি করে রেখে দিয়েছে। হিরো আলম রিয়ামণির বাসায় গিয়ে হাঙ্গামা শুরু করেছে, চিৎকার করে বলতে শুরু করেছে রিয়ামণি ম্যাক্স অভির সাথে বিবাহ বহির্ভূত সম্পর্ক কিভাবে করে, তার সাথে তো আমার অফিসিয়ালি এখনো ডিভোর্স হয়নি, এর আগেই সে এত কিছু কিভাবে করে ফেলছে, এর জবাব তাকে অবশ্যই দিতে হবে। আমি মিডিয়া ডাকবো, পুলিশ ডাকবো, রিয়ামণির ব্যবস্থা নিব। অন্যদিকে রিয়ামণি লাইভে এসে বলছে হিরো আলম তো আমাকে কিছুদিন আগেই মিডিয়ার সামনে তালাক দিল, এখন আমি কি করব না করব সেটা নিয়ে সে এত মাথা কেন ঘামাচ্ছে, সে আমাকে মিথ্যা অপবাদ দিতে কেন চাচ্ছে, সে নিজে পরকীয়া করে আমাকে তালাক দিল আর এখন আমাকে বদনাম করার চেষ্টা করছে কাবিনের টাকা না দেওয়ার জন্য। সবই ওর সাজানো নাটক। হিরো, আপনারা সবাই তো জানেন হিরো আলম আমাকে তালাক দিছে না, মিডিয়া ডেকে বলছে না, আমাকে সকালবেলা আসতে বলছে, এখানে আমি আসছি, আসার পরে এখন উনি সিনকেট করতেছে। ওর লজ্জা করে না? ও আমাকে কর দেওয়ার কথা বলে কিভাবে? আর ও যে ভিডিও করেছে দেখাইতে বলেন ভিডিও। আমি আমার ফ্যামিলির সাথে থাকি, আমার বাবা মা ভাই বোন সবাই আমার বাসায়, আমরা সবাই একসাথে থাকি, তাহলে আমি এখানে কিভাবে কোনো অপকর্ম করব? হিরো আলম মানসিক ভারসাম্য হারিয়েছে, এজন্য সে এই ধরনের কথা বলছে। অন্যদিকে এলাকার প্রতিবেশীরা হিরো আলমের পক্ষ নিচ্ছে, বলছে আসলেই নাকি রিয়ামণি এবং রিয়ামণির বোন দুজনেই তেমন একটা ভালো মেয়ে না, তাদের বাসায় একাধিক ছেলেপেলে আসে, তারা ক্লাবে যায় এবং বিভিন্ন রকম নোংরা সময় কাটায়। তো ভিউয়ার্স, ঘটনা আপাতত এই পর্যন্তই স্থগিত রয়েছে। ঘটনার নেক্সট আপডেট পেতে আমাদের সঙ্গে থাকার অনুরোধ রইল।